ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজ হারলো বাংলাদেশ। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য লজ্জার, বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জার, এবং আমরা যারা সাধারণ দর্শক আছি আমাদের জন্য লজ্জার। যেখানে নিজের দেশের মাটিতে, নিজের দেশের মাঠে তিনটি টি-20 ম্যাচের মধ্যে একটা ম্যাচও বাংলাদেশ জিততে পারে নাই। আজকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে এবং তারা রান সংগ্রহ করে 141 রান 10 উইকেটে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ দল ব্যাটিং করতে নামে এবং তারা 16 ওভার 5 বলেই তাদের যে লক্ষ্য সেখানে পৌঁছে যায়। চিন্তা করে দেখছেন, প্রায় 3 ওভার প্লাস বাকি থাকতে বাংলাদেশের বিপক্ষে টি-20 ম্যাচটা জিতে ফেলে ওয়েস্ট ইন্ডিজ দল, যেখানে বাংলাদেশ 3টা ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং 3টা ম্যাচই হারে। মানে এই যে লজ্জা, এই লজ্জাটা আসলে আমরা কোথায় রাখবো? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচ হারতে পারে, 2টা ম্যাচ হারতে পারে, 3টা ম্যাচ কীভাবে হারলো এবং হোয়াইট ওয়াশ হইলো। যেখানে বাংলাদেশের সাধারণ দর্শকরা ভাবছিল যে ওয়েস্ট ইন্ডিজকে উল্টো হোয়াইট ওয়াশ করবে, সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেরাই হোয়াইট ওয়াশ হয়ে গেছে। মানে এটা কি বলবো, মানে যদিও আমার এই যে চ্যানেলটা আছে সেটা আসলে খেলা রিলেটেড, বাংলাদেশের খেলা নিয়ে বানানোর কথা বা বানাবো চিন্তা করি, কিন্তু বাংলাদেশের খেলা দেখার পর আমি হতাশ হয়ে যাই। নিজের দেশ যদি ভালো না খেলতে পারে, আমি কার জন্য ভিডিও বানাবো, কাকে নিয়ে ভিডিও বানাবো? এই যে হতাশার ম্যাচগুলা, এই ম্যাচগুলা নিয়ে, বাংলাদেশের হারগুলা নিয়ে ভিডিও বানাইতে কষ্ট লাগে, যার কারণে আমি ভিডিও বানাই না। যে যদিও আমার উচিত প্রতিদিন ভিডিও বানানো, কিন্তু বাংলাদেশের খেলা দেখার পর মন মানসিকতাই থাকে না যে আমি ভিডিও বানাই। মানে আপনাদেরকে বলি যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার পেজটা ফলো করেন, মানে এরকম মানে ইচ্ছাই হয় না বাংলাদেশের খেলা দেখার পর। কারণ আজকে যদি বাংলাদেশ জিততো, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতো, আজকে 100টা ভিডিও বানাইতাম আমি। কিন্তু সেই জায়গার মধ্যে ভিডিও বানানোর খুব ইচ্ছেই মানে মনের ভিতরে থাকে না যে আমি ভিডিও বানাই। কীভাবে বানাবো? মানে বাংলাদেশ যে হারছে এইটা আপনাদেরকে বলবো, বাংলাদেশ যে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেটা আপনাদেরকে বলবো? এটা বলতে কি ভালো লাগবে? এই যে আমি কথাগুলো বলতেছি আমার কিন্তু ভালো লাগতেছে না, সত্যি কথা বলতেছি, ভালো লাগতেছে না। আপনাদেরকে যে বলবো ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন, মানে আমার ভালো লাগতেছে না। কিন্তু কী করবো, আমরা হলো বাংলাদেশের সাপোর্টার, সবসময় বলি যে বাংলাদেশের খেলা দেখবো না, তারপরে খেলা দেখি। মানে একটা ব্যাটসম্যান মানে দায়িত্ব নিয়ে খেলে না, আমি চিন্তা করে পাই না। এত সহজ ম্যাচগুলা, প্রথম ম্যাচটা বলি, দ্বিতীয় ম্যাচটা বলি, এত সহজ 2টা ম্যাচ আমরা হাইরা গেছি। আজকের ম্যাচটা মানে আজকে নিজের ঘরের মাঠে খেলা 170 থেকে 80 রান করা উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, সেখানের মধ্যে কি করলো? তারপরে তারা বোলিং কীরকম করছে, ফিল্ডিং, মানে কী বলবো, ব্যাটিং যারা পারে না তারা ফিল্ডিংও পারে না। এই 4 ছাড়াইতেছে, এই কেচ ছাড়াইতেছে, আরে কিরে ভাই, কি একটা খেলার মধ্যে পড়লাম। মানে কী বলবো আসলে, অনেক ইচ্ছে বা শখ নিয়ে আমি এই চ্যানেলটা খুলছিলাম বা পেজটা খুলছিলাম যে এখানে আমি বাংলাদেশের খেলা নিয়ে কথা বলবো, কাজ করব, কিন্তু আসলে বাংলাদেশের খেলা দেখার পর ইচ্ছে হয় না ভিডিও বানানোর জন্য। মানে মনে হইতেছে যে বাংলাদেশের মানে ভিডিও বানানো বন্ধ করে দিয়ে অন্যান্য দেশে ভিডিও বানাইতে হইব, এরকম মনে হইতেছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে হোয়াইট ওয়াশ হয়েছে, বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা কমেন্ট করে জানান। আর এর চেয়ে বেশি আসলে কী বলবো, আমি বলার ভাষা নাই।